হাসিনার গ্রিন সিগন্যালেই হত্যা। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যালেই বিডিআর বাংলাদেশ রাইফেলস হত্যা সংঘটিত হয়েছে। তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে, অন্যদের সঙ্গেও এখানে জুমার নামাজ পড়ে তারপর মিটিং হয়েছে। জাতির ইতিহাসে ন্যাক্কারজনক এ ঘটনায় দায়ী ব্যক্তিদের রক্ষা করতে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ। মূল সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন পতিত সরকারের তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন। বহুল আলোচিত বর্বর এ হত্যাযজ্ঞের তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এসব তথ্য। কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম মো ফজলুর রহমান সহ অন্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন। এ সময় কমিশনের সদস্য মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবুর তালুকদার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইদুর রহমান বীর প্রতীক অবসরপ্রাপ্ত, যুগ্ম সচিব অবসরপ্রাপ্ত মুন্সি আলাউদ্দিন আল আজাদ, জেআইজি অবসরপ্রাপ্ত ডক্টর এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন উপস্থিত ছিলেন। একজন অফিসারকে মেরে ফেলবার আগে তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে, কারো চোখ তুলে ফেলা হয়েছে, কারো স্পাইনাল কর্ড ভেঙে দেওয়া হয়েছে, কারো হাত ভেঙে দেওয়া হয়েছে, তারপরে গুলি করা হয়েছে। পরে সংবাদ ব্রিফিংয়ে তদন্ত কমিশনের প্রধান ফজলুর রহমান বলেন, তদন্ত করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয়েছে। অনেক সংস্থাকে দিনের পর দিন চিঠি লিখে জবাব পাইনি। হয়তো আজ একটা তথ্য জানতে চেয়েছি, 1 মাস পর জানিয়েছে তথ্যটা তাদের কাছে নেই। সরকারি বেসরকারি 27টি প্রতিষ্ঠানকে 905টি চিঠি দিয়েছে। অনেক অনুসন্ধানের পর আমরা বিডিআর হত্যাকাণ্ড কেন হয়েছিল, কারা জড়িত, কেন সেনাবাহিনী পদক্ষেপ নেয়নি, কিভাবে ষড়যন্ত্র দানা ভেতেছিল, এগুলোর আদ্যপান্ত বের করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, জড়িতদের মধ্যে রাজনৈতিক ব্যক্তি পেয়েছি, সিভিলও জড়িত ছিল। জড়িতদের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন, জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন, প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর, এগুলো উপর লেভেলের নাম।